দানের বিনিময়ে জান্নাত। এবার সাহাবায়ে কেরামের কিছু গল্প শুনবো, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রসঙ্গ উঠে আসবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রিয় সাহাবী। ইসলামের জন্য সবসময় ব্যাকুল থাকেন। প্রিয় রাসূলের খেদমত করা, তার সান্নিধ্যে থাকা এবং ইসলামের যে কোনো প্রয়োজনে নিজের সবকিছু উজাড় করে দিতে একটুও ভাবেন না তিনি। তখন ইসলামের শুরুর দিক, আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে মুসলমানদের দিন কাটছে, কখনো খেয়ে কখনো না খেয়ে সাহাবীদের দিন যাচ্ছে। এরপরও তারা ইসলামের উপর অটল থাকেন, পাহাড়ের মতো অবিচল, শক্ত করে আঁকড়ে রাখেন নিজেদের গুণ বৈশিষ্ট্য। এমনই এক সময়ে মহান আল্লাহ মুসলমানদের তার পথে মুক্ত হস্তে স্বচ্ছ হৃদয়ে দান করতে আহ্বান জানালেন। পবিত্র কুরআনে আল্লাহর পথে দান করাকে খোদ আল্লাহকেই ঋণ দেওয়া হয় বলে ঘোষণা এসেছে। আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে আল্লাহকে ঋণ দিবে উত্তম ঋণ, তারপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বাড়িয়ে দিবেন। আল্লাহই কমিয়ে দেন আবার বাড়িয়ে দেন, তারই কাছে তোমরা সবাই ফিরে যাবে। সূরা বাকারা আয়াত 245। নবীজির উপর যখন এই আয়াতটি নাজিল হলো, তখন তিনি তা লোকদের পাঠ করে শোনালেন। হযরত আবু দারদাও শুনলেন এই আয়াত। তিনি নবীজির কাছে গিয়ে জানতে চাইলেন, আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ তাআলা কি আমাদের কাছে ঋণ চাচ্ছেন? তার তো ঋণের কোনো প্রয়োজন নেই। নবীজি জবাব দিলেন, আল্লাহ তাআলা এর বদলে তোমাদের বেহেশতে প্রবেশ করাতে চাচ্ছেন। এ কথা শুনে হযরত আবু দারদা বললেন, আল্লাহর রাসূল, হাত বাড়ান। নবীজি হাত বাড়ালেন। আবু দারদা বললেন, আমি আমার 2টি বাগানই আল্লাহকে ঋণ দিলাম। নবীজি বললেন, একটি আল্লাহর রাস্তায় দান করে দাও এবং অপরটি নিজের পরিবারের খরচের জন্য রেখে দাও। আবু দারদা বললেন, আপনি সাক্ষী থাকুন, এ 2টি বাগানের মধ্যে যেটি উত্তম, যাতে 600 ফলবান খেজুর গাছ রয়েছে, সেটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবীজি বললেন, এর বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। তথ্যসূত্র তাফসিরে আরিফুল কুরআন। দেখলে তো বন্ধুরা, নবীজির সাহাবীরা আল্লাহর হুকুম পালন করার জন্য কত পাগল পারা ছিলেন। নবীজির উপর নতুন আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তা পালনের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। আমরাও ইসলাম সম্পর্কে যখন যা জানবো পালন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।